ঢাকা থেকে যুক্তরাজ্যে ৪ দিনের সরকারি সফরে গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরের মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ। তবে এই সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্ভাব্য বৈঠকের প্রসঙ্গ। সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সফরের সময় ইউনূস ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, রাজা তৃতীয় চার্লস, কমনওয়েলথ মহাসচিব সহ যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি চ্যাথাম হাউজে একটি নীতি নির্ধারণী সংলাপে অংশ নেবেন এবং কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দেবেন। এই সফরে ইউনূসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর। সাধারণত এই ধরনের আন্তর্জাতিক সফরে তাদের উপস্থিতি বিরল, যা এই সফরের গুরুত্ব এবং বহুমাত্রিক উদ্দেশ্যের ইঙ্গিত দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারি সফর হলেও এই সফরের ফাঁকে লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে তীব্র আলোচনা চলছে। ঢাকা ও লন্ডনের বিএনপি সংশ্লিষ্ট একাধিক সূত্র বিবিসি বাংলা এবং অন্যান্য গণমাধ্যমকে জানিয়েছেন, এ ধরনের বৈঠকের প্রস্তাব এসেছে ইউনূসের পক্ষ থেকেই। তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ জনের ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সফরসূচিতে এ বিষয়ে কোনো তথ্য নেই। বিশ্লেষকদের মতে, একটি সরকারি সফরের মধ্যে দেশের বাইরে এমন একটি রাজনৈতিক বৈঠক কূটনৈতিকভাবে স্পর্শকাতর। একই সঙ্গে নির্বাচন নিয়ে সাম্প্রতিক উত্তেজনা এবং ইউনূস ঘোষিত এপ্রিলের মধ্যে নির্বাচন সময়সীমার কারণে বিএনপির ভেতরেও এই বৈঠকের প্রয়োজনীয়তা নিয়ে ভিন্নমত রয়েছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারেক রহমানও ব্যক্তিগতভাবে বৈঠকের বিষয়ে আগ্রহী থাকলেও নির্বাচনী দাবির ব্যাকগ্রাউন্ডে বর্তমানে কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক যদি হয় তবে তা বাংলাদেশের নির্বাচনপূর্ব রাজনীতিতে একটি উল্লেখযোগ্য বার্তা দিতে পারে, কারণ এটি ইউনূস সরকারের রাজনৈতিক সংলাপের প্রস্তুতির একটি অনানুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হতে পারে। আবার যদি না হয় তবে এই গুঞ্জন নিজেই বিএনপি ও সরকারের মধ্যে পারস্পরিক অনাস্থার আরও ইঙ্গিত দেয়। জানা গেছে, লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও তা নিরাপত্তাজনিত কারণে বাতিল হয়েছে। একইভাবে ইউনূস ও তারেক রহমানের সম্ভাব্য বৈঠক ঘিরে গোপনীয়তা বজায় রাখাও লক্ষ্য করা যাচ্ছে, যা থেকে অনুমান করা যায় এটি বাস্তবায়নের চেষ্টাও হতে পারে একান্ত ব্যক্তিগত পরিসরে। সব মিলিয়ে অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফর শুধুমাত্র একটি সম্মাননা গ্রহণের আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং এতে রয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক নানা মাত্রা। তারেক রহমানের সঙ্গে বৈঠক হলে তা হবে সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও বিতর্কিত অংশ, আর যদি না হয় তাহলেও এ নিয়ে চলমান আলোচনা বাংলাদেশের রাজনীতিতে অনেক প্রশ্নের জন্ম দিয়ে যাবে।